যেখানে কেউ রাজি থাকবে আর কেউ থাকবে না, রাজি থাকা না থাকার মাঝেই যেটা সামাজিক বন্ধনের শুরু হয় সেটার নামই হয়তো বিবাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো যাই হোক, আমার রান্না বান্না দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি হয়তো আজ অন্য জায়গায় আছি। তো যাই হোক, আমি আজ আছি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে। এখানে আমার চাচা শ্বশুরের বিবাহের আয়োজন চলছে, সেখানে একটু রান্না বান্নায় হেল্প করছি। তো যাই হোক, আমি লেচেরা ভাজি বসিয়ে দিচ্ছি। আজ আমার চাচা শ্বশুরকে মেয়ে পক্ষ থেকে দেখতে আসবে, তারই আয়োজন চলছে। তো এখানে আলু আর লেচেরা খুব সুন্দরভাবে কেটে দিয়েছে, আর আমি লেচেরা আলু ভাজিটা বসিয়ে দিলাম। এখানে সবাই আছে, সবাই একসঙ্গে কাটাকাটি করছে, আর আমি একটু রান্না বান্নায় হেল্প করছি। তো যাই হোক, আমি সকালবেলা আর কোনো ভিডিও করি না, আজ কোনো ভিডিও করার মুডে ছিলাম না, একটু ব্যস্ততায় দিন কাটাচ্ছি, ভিডিও এডিটিং করা হচ্ছেই না। তো যাই হোক, সকালবেলা আমি কোনো ভিডিও করি নাই, খুব তাড়াতাড়ি করেই এখানে চলে এসেছি 10টার মধ্যেই। তো এখানে আসি, এখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো এখানে হলো প্লেট বাটির একটা সুন্দর সেট। আমার দেবর আর কি ঈদের শপিং করতে গিয়েছিল, সেখান থেকে আর কি অনেক টাকার শপিং করেছিল, শপিং মলে থেকে এটা গিফট পেয়েছিল। তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো সেই জন্যই আর কি একটু ভিডিও শ্যুট করেছিলাম, আর এক ভাইয়া বাহির করছিল আর আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলেই গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো লাইকের কথা আর কি বলবো, লাইকের কথা বললে তো লজ্জাই লাগে, আর লাইকের জায়গায় দেখলে তো তা আরো বেশি লজ্জা লাগে। তো যাই হোক, লাইকটা যেহেতু আপনাদের হাতেই আছে, লজ্জা লাগলেও আমাদের যেতেই হবে, তো প্লিজ লাইকটা দিয়ে নিবেন। তো এখানে হলো আমি টমেটোর চাটনি বসিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, রেখে টমেটোর ওপরের খোসাটা ফেলিয়ে দিয়েছি। তারপর এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে আমি এখন টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। তো এখন একটু টমেটোর চাটনিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আর একটু সময় হতে দিব। আর এখানে হলো এক ভাবি চিকেনগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছে। তো যাই হোক, আমি এতটা ভাগ্যবান যে সবার সামনে খুব সুন্দর করে ভিডিও করতে পারছি। সুন্দর করে সবাই আমাকে সাপোর্ট করেছে। এতে করে অনেক বেশি ভালো লেগেছে। তো অন্যদিকে আমার টমেটোর চাটনিটা প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমার চলে এসেছে আমার ২ ফুপু শাশুড়ি। তো আমার এক ফুপু শাশুড়িকে বললাম যে, আ "ফুপু দেখে নেন তো আমার চাটনিটা কেমন হলো?" তো ফুপু শাশুড়ি একটু লেড়ে দেখছিল। আর এখানে আমি বাটিটা এগিয়ে দিয়ে আমি ক্যামেরা অন করে ধরেছিলাম, আর ফুপু শাশুড়ি সুন্দর করে আমাকে টমেটোর চাটনিটা ঢেলে দিয়েছিল। তো আর কি বলবো, এতটাই ভাগ্যবান যে চাচা শ্বশুরের বিয়া খেতে পেরেছি। তো এদিকে হলো আমার আম্মুটা সুন্দর করে খেলছে, ওকে খেলনা দিয়েছে, খেলনা নিয়ে ফ্যানের তলে বসে বিছানাতে খেলছে আমার ননদের সাথে। তো যাই হোক, এই বাড়িতে কিন্তু কোনো ছোট বাচ্চা নেই, তবুও অনেক খেলনা আছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে আমার আম্মুটা খেলছে। তো যাই হোক, চাচা শ্বশুর একটু দেরি করেই বিয়াটা করছে, যার জন্যে হয়তো আমাদের ভাগ্যই আছে। যদি আগেই করে ফেলতো, তাহলে হয়তো বিয়াটা খেতেই পারতাম না। আমাদের ভাগ্যই আছে জন্যেই হয়তোবা একটু দেরি করেই বিয়াটা করছে। এদিকে হলো আমার ফুফু শাশুড়ি চিকেনটা বসিয়ে দিচ্ছে। তো এখানে পেঁয়াজ, টমেটো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। তো তারপর আর কি চিকেনটা বসিয়ে দিবে। তো আমাকে কিন্তু অনেক বড় কিছু দায়িত্ব দেওয়া হয়নি। ছোট কিছু রান্নাবান্না করে নিলাম। তো সবাই মিলে যে করে নিলাম, এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগার কাজ করলো। তো সবাই মিলে কিছু করাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো
তো এখানে ফুপু শাশুড়ি হলো চিকেনটা বসিয়ে দিল আর অন্যদিকে আমি গ্যাসের চুলাতে ইলিশ মাছ বসিয়ে দিব। প্রথমে তেল গরম দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু পেস্ট করে দিয়ে দিলাম আর সব মশলাগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন হলো ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এখন এক এক করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো একটু কষানো হওয়ার পর আর কি ঝোল দিয়ে দিব। তো বাংলাদেশি ব্লগার আপুদের ভিডিওতে দেখতে পাই তারা তো প্রতিদিনই ইলিশ মাছ খায়। তো বাংলাদেশে তো অনেক বেশি ইলিশ মাছ পাওয়া যায়। তো আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না, হালকা পাতলা পাওয়া যায়। তো যাই হোক আমাদের এখানে দামও অনেক বেশি। তো তারপরেও আর কি মাঝে মাঝে খাওয়া হয়। আমার ইলিশ মাছটা খুব বেশি পছন্দ। তো যাই হোক, ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম যে কেউ রাজি থাকবে আর কেউ রাজি না থাকবে। ২ টা মিলে একটা সামাজিক বন্ধনের শুরু হয় যেটার নাম হয়তো বিবাহ। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই যখন বিবাহ বন্ধনটা শুরু হয় তখনই হয়তোবা কেউ রাজি থাকা হিসাবে চলে আসে আর কেউ রাজি না থাকা হিসাবে চলে আসে। আসলে রাজি থাকা না থাকা সেটা নিয়ে আমাদেরকে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। হয়তোবা এটা আল্লাহ তাআলার উপরে একমাত্র ভরসা করে। তো এদিকে আমার ইলিশ মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। তো ইলিশ মাছের ঝোল বানাবো সেইজন্যে একটু পানিটা বেশি করে দিয়ে দিলাম। তো বিবাহ বন্ধন শুরু হওয়ার পর তখন কিন্তু আর সেগুলা কথা ধরে রাখার কোনো দরকার নেই। তো যেটা হবার হয়ে গিয়েছে, তো ধরে রাখলে তো সারা জিন্দেগি ধরে রাখাই যাবে। তো সেগুলা ধরে রাখলে নিজেরই কোনো ফাল দিয়ে ক্ষতি হওয়ার ভয় থাকে। তো সেগুলা ধরে না রেখে নিজেরা কিভাবে ভালো থাকা যায় সেই বিষয়ে হয়তোবা চিন্তা করা ভালো। তো যাই হোক ইতিমধ্যে কিন্তু সবকিছু রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এখানে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এখানে চিকেনটা খুব সুন্দর করে রান্না করেছিল আমার ফুপু শাশুড়ি। খুব টেস্টি লেগেছে। তো এদিকে হলো চাটনি আর ইলিশ মাছ। তো যাই হোক সবকিছুই কিন্তু খুব সুন্দর করে রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এর মধ্যে চলে এসেছে মেয়ে পক্ষ থেকে তাদের জন্য আরকি শরবতের আয়োজন করা হচ্ছে। তো শরবতের সাথে মিষ্টি, বিস্কুট, ভুজিয়া এগুলো আয়োজন করা হচ্ছে। তো এই প্রচণ্ড গরমে কাউকে শরবত না দিয়ে চা দিলে এটা তো একদম অসম্মান করা হবে। তো যে গরম চলছে এই গরমে তো মানুষকে শরবত দেওয়া মানে তাকে উপকার করা। তো যাই হোক তার জন্যই আরকি শরবতের আয়োজন করা হচ্ছে। তো পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তো মেয়ে পক্ষ থেকে মানুষ চলে এসেছে তখন তো হুড়মুড় লেগে গিয়েছে খাওয়া-দাওয়ার আয়োজন। তো যাই হোক এখানে খুব মজা করেছিলাম। সবাই মিলে রান্নাবান্নার আয়োজন করেছিলাম। তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমার মেয়েকে কিন্তু এমনিতেই বসিয়ে রাখে নাই। তাকে ১ প্লেট বিস্কুট মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছে। মনে হচ্ছে সে কতটা না খাবে। আর এভাবেই খাচ্ছিল। মনে হয় সবগুলো খেয়ে ফেলবে। তো বেশ ভালোই লেগেছিল। তো এদিকে আমার ফুপু শাশুড়ি সুন্দর করে সালাড কেটে নিয়েছে। তো আমি কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আর কেউ যদি আমার সাথে বন্ধু হতে চান তো আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের পরিবারে চলে যাওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।